রব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে মুসা শুনে নাও, ওই আমার জ্ঞানী গুণী বান্দা দুনিয়ার বুকে এখনো জিন্দা রয়েছে। ওই জ্ঞানী গুণী মানুষটার সাথে তোমার যদি সাক্ষাৎ করতে হয়, ওরে মুসা তুমি নদীর ধারে চলে যাও। বলে মুসা নবী বলেন, আল্লাহ নদীর ধারে গিয়ে কি করবো বলার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা নদীর ধারে গিয়ে তুমি একটা মাছ ধরে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি মাছ তো কোনোদিন ধরি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। ওরে মুসা তুমি নদীর ধারে গিয়ে হাতটা তুমি বাড়াবাও, আমার হুকুমে আমার কুদরাতে নদীর ভেতর থেকে তাজা মাছ তোমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেব আমি। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে বাবরি হাত ওখানা সাট করেছিল। আল্লাহর কুদরাতে ওই নদী থেকে একটা তাজা মাছ বাবজি ঝাঁপ দিয়ে মুসা নবীর হাতে বাবজি পড়ে গেল। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ এই যে নদী থেকে মাছটা আমার হাতে এসে ধরা পড়ে গিয়েছে, আমি মাছটা ধরেছি, এবার কি করা লাগবে বলার? আমার আল্লাহ বলেন, মুসা ওই মাছটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাছটার আঁশগুলোকে তুমি ছাড়িয়ে নাও। ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে তুমি ধৌত করে নাও। মাছটার নাড়ি ভরে বের করে ধৌত করার পর ওরে মুসা তোমার আগুনে বাড়িতে তুমি মাছটাকে ভাজা করে নাও। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তাই করলেন। বাবা মাছটা ভাজা করার পর মুসা নবী ডাক দিয়ে আবার আল্লাহকে বলেন, আল্লাহ মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন কি করা লাগবে বলাল? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা মাছটা ভাজা করার পরে একটা ব্যাগের ভিতর ভাজা মাছটা তুমি ভরে নাও। ওরে আমার মুসা তোমার সবচেয়ে জানের বন্ধু, সবচেয়ে তোমার প্রিয় বন্ধু যে ব্যক্তি, সেই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে এসো। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই দুনিয়ার বুকে সবচেয়ে মিশরের মধ্যে আমার সবচেয়ে জানের বন্ধু, তার নাম হচ্ছে ইউশা বিন নূন। আল্লাহ বলেন, মুসা আমি ওটাও জানি, এ গোটা এই মিশরের মধ্যে সবচেয়ে তোমার যে জানের বন্ধু তার নাম হচ্ছে ইউশা বিন নূন। হে মুসা ওই ইউশা বিন নূনকে ডাকো। বলে আল্লাহ ডেকে কি করবো? বলে ডেকে তোমার ভাজা মাছের ব্যাগটা ওর হাতে দাও। বলে এই মুসা এই মাছের ব্যাগ তোমার বন্ধু তোমার সাথে হাতে হেঁটে যাবে, তুমিও হাঁটবা। বলে আল্লাহ কেমনে দিয়ে হাঁটবে একটু বলুন? বলে তোমরা হাঁটবা নদীর ধার দিয়ে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ সব বলে দিচ্ছে। বলে এই মুসা নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করবা, হেঁটে চলে যাবা। বলে আল্লাহ আপনি বলুন আমার গন্তব্যস্থল কত দূরে গিয়ে দাঁড়াবে সেই ঠিকানাটা একটু আপনি দেন। আর ওই যে জ্ঞানীগুণী মানুষটার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন আমি আপনাকে বলেছি, হে মাওলা ওই লোকটার সাথে কোথায় কেরা দেখা হবে? আমার আল্লাহ বলেন, মুসা তোমার এই ভাজা করা মাছ, আমরা জানি যে ভাজলে সে মাছটা কোনদিন তাজা থাকতে পারে না। এই ভাজাকৃত মাছটা যে মৃত মাছটা মরে গেছে, মরা মাছ নদীর ধার দিয়ে যেতে 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 যেই জায়গায় এই ভাজা মাছ তোমার তাজা হবে, ওই জায়গাতে তোমার ওই শিক্ষকের সাক্ষাৎ পাবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী তার উম্মাদকে বন্ধু ইউশা বিন নূনকে বাপটি ঘটনাটা পুরা সব খুলে বলল। মুসা নবীর বন্ধু ইউশা বিন নূন বললেন, ভাই চিন্তা করবেন না, আমি জানি আপনি যেটা জবান দিয়ে বের করেছেন, আজ পর্যন্ত আপনার কথা জবান দিয়ে বের করা কথাগুলো একটা মিস হয়নি, সবগুলো বাস্তবে পরিণত হয়েছে, সঠিক হয়েছে। হে নবী এই মাছ যেখানে তাজা হবে সেখানে আপনাকে আমি স্মরণ করে দিব, ওখানে আপনার শিক্ষকের সাক্ষাৎ পাবেন।
বলে, হ্যাঁ ইউসা বিন নুন, তুমি আমাকে একটু স্মরণ করে দিও। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলে নদীর ধার দিয়ে। উনি আগে আগে যায়, মুসা নবীর বন্ধু ইউসা বিন নুন ভাজা মাছের ব্যাগ টেনে পেছন পেছন যায়। অনেক দূর বাবজি চলে গেলেন। চলে যাচ্ছেন, যেতে 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 মুসা নবীর শাগিরা ইউসা বিন নুন উনি মনে মনে চিন্তা করছেন, আমাকে তো ভোগ লেগেছে। ডাকে দিয়ে বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমাকে ভোগ লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করা যাবে না? মুসা নবী দাঁড়িয়ে বললেন, ভাই তোমার আমার কাছে একটা ভাজা মাছ রয়েছে, আর এই মাছটা তোমার আমার জন্য খাওয়া যাবে না। আল্লাহ বলেছেন এই মাছ এখানে তাজা হবে, সেখানে আমার শিক্ষকের নাকি সাক্ষাৎ পাওয়া যাবে। সেই লোক নাকি আমার চেয়ে জ্ঞানীগুণী মানুষ। আমি তার কাছে আমি দেখতে চাই সে আমার চেয়ে কত বড় দামি লোক, কোন দিক দিয়ে জ্ঞানী সেটা আমি একটু দেখার জন্য এসেছি। ভাই সবুর করে, এখানে তো খাবারের ব্যবস্থা নেই। উনি ধৈর্য ধরে বাপজি আবার হাঁটতে শুরু করলেন। হেঁটে যেতে 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 মুসা নবী বললেন, ভাই শোনো, আমার শরীর ক্লান্ত হয়েছে না, আমরা এখানে নদীর ধারে একটু জিরিয়ে নিই, একটু আরাম করে নিই। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, নদীর ধার, যে ধার দিয়ে যাচ্ছিলেন নদীতে, ওই নদীর ধারে ছোট ছোট পাথর পড়েছিল। মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন। ইউসা বিন নুন উনিও একটা ছোট পাথর মাথায় দিলেন। উনি ব্যাগটাকে মাথার সামনে রেখে চিন্তা করলেন, নবী বলেছেন এই মাছ তাজা হবে, আর এই তাজা হবি এখন, না হলেও পরও তাজা হবে। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছে, নিদ্রায় চলে গিয়েছেন। আর এই দিকে ইউসা বিন নুন ভাজা মাছটার ব্যাগের দিকে বাপজি তাকিয়ে ফ্যালফাল করে বাপজি দেখতেছে, তাকিয়ে আছে, দেখি মাছটা তাজা কখন হয়। আল্লাহর কুদরাতে ইউসা বিন নুন দেখলেন, বাবা ওই মরা মাছটা ব্যাগের ভিতর বাপজি তাজা হয়ে লড়তে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসা বিন নুন বাপজি অবাক হয়ে গেলেন। উনি আর শুয়ে থাকলেন না, তিনি আপনার চুপচাপ তিনি বসে পড়লেন। বসে ব্যাগের দিকে তাকাচ্ছেন, ভাজা মাছটা ব্যাগের ভিতরে বাপজি খনবাল করে লড়তেছে। উনি মনে মনে চিন্তা করেছেন, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, ওরে ইউসা বিন নুন, এ আমার ভাজা মাছ যে জায়গায় তাজা হবে সেই জায়গায় তুমি আমাকে কথাটা স্মরণ করে দিও। আমি যদি দেখতে না পাই তুমি আমাকে একটু ডাকিয়ে বলবাও। ইউসা বিন নুন তিনি দেখলেন ওই মাছটা ব্যাগের ভিতর থেকে বাপজি নড়তে নড়তে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ার পর পানিতে বাপজি আপনার ঝাঁপ মেরে দিয়ে চলে গেল। ইউসা বিন নুন তিনি আপনার তাকে আরো বড় ধরনের আশ্চর্য হয়ে গেলেন। মাছটা পানিতে জামনে দিয়ে চলে গেল রে বাবা, অমনে দিয়ে দেখছে সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একেবারে সরু রাস্তা। আমরা দেখতে পাই পাহাড়ি মাটি, আপনার একটু উঁচু ঢিপ থাকলে দেখবেন মাছরাঙা, এ দূরের গর্ত থেকে মাছরাঙা ঢোকে, ওই পাহাড়িতে ফুটো থাকে। মুসা নবীর ইউসা বিন নুন উনি বলেন, আমি একেবারে দেখলাম মাছটা যেই দিক দিয়ে চলে গেল পানি মেল খেলো না। ডান দিকের পানি বাম দিকে গেল না, বাম দিকের পানি ডান দিকে গেল না, নিচের পানি ওপরে গেল না, ওপরে পানি নিচুতে গেল না। একদম সুড়ঙ্গ রাস্তা হয়ে মাছটা যত দূর গেল তত দূর সুড়ঙ্গ হয়ে গেল। উনি চিন্তা করছে, এ তো নবী বলেছিল আর এই মাছ তো তাজা হয়ে পানিতে চলে গেল। নবী তো এটা বলে নাই যে মাছ তাজা হয়ে পানিতে ঝাঁপ মারবে। কিন্তু কোরআন শরীফের শব্দ এসেছে মাজমুআল বাহরাইনি। আল্লাহ বলেছিলেন, হে মুসা তোমার মাছ তাজা হবে, আর ওখানে দুই নদী মিলিত নদী দেখতে পাবা। সেই জায়গাতে তোমার ওই উস্তাদের সাক্ষাৎ পাবে।
যেই লোকটাকে আমি জ্ঞানগুণী পৃথিবীতে তোমার চেয়ে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন, আর ইউসা বিন নূন উনি চিন্তা করলেন, না মুসা নবী পয়গম্বর, এখন যদি আমি তার ঘুমটা ভেঙে দিই, আমি যদি ডাকি, মুসা নবীর ঘুমটা যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটিবার যদি বলে, ইউসা বিন নূন, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর ঘুমের কেন ব্যাঘাত ঘটালছিল, আমি সেদিন উত্তর দিতে পারবো না। তাই মুসা নবীর সাগীরা চিন্তা করলেন, না, মুসা নবীর স্বেচ্ছায় যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে আপনা আপনি জাগবে, তখন আমি এই ভাজা মাছের কথাটা মাঝে তাজা হয়ে গেলে এই কথাটা আমি তার কাছে স্মরণ করে দিব, বলবো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আপনার আমার নবী, প্রতিটা নবীর বাপজি তার একটা খাস বন্ধু ছিল। আমাদেরও থাকে প্রতিটা মানুষে, দেখেন, আলেম আলেমের মতো বন্ধু, হাজি হাজির মতো বন্ধু। একটা দেখবেন যে মদ খেয়ে বাড়া তাড়িওর, একেবারে নিম্ন শ্রেণী যদি গরিবে হয়, তারও দেখবেন তারও একটা বাপজি জানের বন্ধু থাকে কি থাকে না, কথা বলে, তারও থাকে। সেও তার সাথে দেখা যায় ঘাটে ধারে, নাহলে মাঠে, নাহলে রাস্তার ধারে বিড়ি টানতে টানতে বাপজি দুজনে তাদের বন্ধুত্বর কথা আলোচনা হয়। আপনার আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। আমরা জানি সেই নবীর প্রিয় বন্ধুর নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। আমরা এটাও জানি যে আবু বকর যখন বিশ্ব নবীর বাপজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন, আমার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেতে বাপজি 13 দিন সময় লেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কতদিন বললাম বাপ? 13 দিন। নবী 13 দিন ধরে বাপজি মক্কা থেকে মদিনায় মানুষের চোখের আড়াল হয়ে হয়ে উনি চলে গিয়েছিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে যেতে বাপজি প্রথমেই মক্কার এলাকাতে রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর আবু বকরকে সাথে করে নিয়ে একটা গুহার ভিতর বাপজি রাসূলুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। গুহাটার নাম মনে আছে বাপ আপনাদের কারো? গারে সুর। কি বললাম? গারে সুর। আর আরেকটা গারে হীরা বলা হয়, যেখানে কোরআন নাজিল হয়েছিল ওটাকে গারে হীরা বলে। আর নবী হিজরতের রাত্রিতে যেদিন মক্কা থেকে মদিনায় পালাছিলেন, আমার বিশ্ব নবী বলেন, আবু বকর এখানেই লুকাও, না হলে কাফিররা এসে আমাদেরকে ধরে ফেলবে। আমরা এখানে লুকিয়ে থাকবো, তারপরে এখান থেকে আবার কিছুক্ষণ পর আবার যাবো উঠে। ওই গারে সুর জঙ্গলটায় আল্লাহ রসুল বাপজি শুয়ে পড়লেন, বসে পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বলছেন, আবু বকর আমি দৌড়ে এসেছি, অনেকটা রাস্তা, শরীর ক্লান্ত, তোমার পাখানা একটু শাট করে আমি তোমার পায়ের পর মাথা দিয়ে একটু আমি ঘুমাবো। আবু বকর দেখলেন এটা বিরাট সুযোগ, আমার বিশ্বনবী আমার পায়ে মাথা দিয়ে ঘুমাবে, আমার ইজ্জত বাড়ি যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর এইভাবে ডান পাটাকে বাপজি শাট করে দিলে। রাসূলুল্লাহ আবু বকরের ডান পায়ের এই উরু, এটাকে আমরা জান বলি, এই জাঙের ওপরও বাপজি বিশ্বনবী আমার মাথা দিয়ে শুয়ে পড়লে। আবু বকর রসুলের চেহারার দিকে তাকানোর পর গুহার চারিদিকে তাকাচ্ছে। তাকে দেখলেন আবু বকর ওই গুহাটায়, দেখবেন গুহাটায় দেখলে এক নাই দুই নাই প্রায় 14টা বাপজি ছিদ্র ফুটো আছে। আবু বকর চিন্তা করলেন, হয়তো গুহার ভিতরে আমি দেখেছি ভিতরটা নোংরা ছিল, আমি পরিষ্কার করে দিয়েছি, এ ভিতরে সাপ বিচ্ছু নেই, কিন্তু গুহার বাইরে যদি কোনো সাপ বিচ্ছু থাকে সেটা যদি এর ভিতরে চলে আসে, আমার রাসূলকে যদি কামড়িয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবে লিখেছে, উনি মাথাতে একটা রুমাল ছিল, ওই রুমালটা ছিঁড়ে 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 বাপজি ওই ফুটোগুলোকে বাপজি বন্ধ করছিলেন, বাহিরকে আর পোকামাকড় যেন প্রবেশ করতে না পারে।
ছিঁড়ে দিয়ে বন্ধ করতে করতে বাপজি একটা ফুটো আর বন্ধ করতে পারলো না। ওই ফুটোটা বাপজি চিন্তা করলেন এখানে তো কাপড় নেই। উনি ওনার বাম পাটা ওই ফুটোটাতে বাপজি আঙুল ভরে দিয়ে, বাম পায়ে বুড়ো আঙুল ভরে দিয়ে চুপচাপ চাপ দিয়েছে। রাসূলুল্লাহ ডান পায়ে মাথা দিয়ে আছে। কেতাবে বাপজি ঘটনাটা এসেছে। আমরা সকলেই জানি যে ওই গুহার ভিতরে বাপজি একটা সাপ ছিল কি ছিল না, কথা বলে শুনেছেন তো আপনারা। কিন্তু ওই গুহার ভিতরে ওই সময়তে সাপটা ছিল না। কেতাবে লিখেছে সাপটা একটু বাইরে চড়াই করতে গিয়েছিল। কোনো মুফাসসিরিনে কেরাম ওই সাপটার ব্যাপারে বলেছে, আমি যেই মুসা নবীর কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে এক্ষুনি যে শুরু করেছি, এই মুসা আলাইহিস সালাম তিনি মক্কা নগরে এক নয় দুই নয় প্রায় 10 থেকে 12টা তার শাগিরাত, তার ভক্ত, তার সাহাবাও দেরকে নিয়ে বাপজি ওই মক্কা নগরে ওই গারে সুরো এলাকা দিয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। সে মুসা নবী জামানায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন আর ঘুরে ঘুরে ওই জঙ্গলের দিকে তাকাচ্ছে যে এই গুহাটা গারে সুর বলা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা শাগিরাত বন্ধু ওই মক্কা নগরে গুহার পা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। মুসা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন আমি ফলো করে দেখলাম আপনি সামনের দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন বলার। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছি তুমি জানো না? বলে নাও। ওরে আমার ভাই শুনে নাও, এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে। এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, আর সেই নবীকে সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবেন। ওরে আমার বন্ধুরা, ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না। ওরে বন্ধুরা শুনে নাও, ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতরে যেটা গুহা আছে সেই গুহার ভেতরে মুসা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নেবে।